নমস্কার। রান্না সংক্রান্ত নানান গল্প বলি। আজকে বলবো রান্নাটির কথা। এ পর্বটি এমন যে আজকের যে রান্নাটি লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসে সহজ অথচ কম উপকরণে সুস্বাদু রান্নার যে সিরিজ, তাতে একদম প্রথম সারিতে থাকবে। দু তিনটি কারণ। প্রথমত, লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসের নামের সাথে সাযুজ্য রেখে এই রান্নাটি কিন্তু 100 বছরেরও বেশি পুরনো। বিপ্রদাস মুখোপাধ্যায়ের লেখায় পেয়েছি। দ্বিতীয়ত, মাত্র 4-5টি উপকরণে এমন সহজ সুস্বাদু রান্না রাঁধা যায়, ভাবাই যায় না। এই সিরিজে এই রান্না রাখবো না তো কোথায় রাখবো? এবং তৃতীয়ত, রান্নাটির নাম। অনেকেই জানেন যে রান্নার নতুন নতুন নাম আমাকে খুব আকর্ষণ করে। এজন্য নানান লোকের নানান কথা শুনতেও হয়েছে। আপনি এইসব অদ্ভুত নাম দেন কেন? কোথা থেকে পান এইসব অদ্ভুত নাম? তবে তাদেরকে আবারও বলি, এর একটি নামও আমার নিজের দেওয়া নয়। প্রত্যেকটি সত্যিকারেরই পুরনো দিনের রান্নার আসল নাম, মূল নাম। এবার আসি রান্নাটির মূল কথায়। বাঙালি রান্না সত্যিই খুব আশ্চর্যজনক। কত তার ধারা, কত তার রকম ফের। যেমন ঝাল, ঝোল, অম্বল, ডালনা, ছেঁচকি, তেমনি রান্নার এক বিশেষ পদ্ধতি বা স্তবকের নাম হলো কৌড়া। সেই কৌড়ার খবর বিশদে পাওয়া যায় বহু পুরনো বইয়ে। যেমন বিপ্রদাস মুখোপাধ্যায়ের লেখায়, বরেন্দ্র রন্ধনে এইসব কৌড়া রান্না পাওয়া যায়। কৌড়া কিন্তু বিভিন্ন সবজির হতে পারে। আগেই এনেছি ডাবের শাঁসের কৌড়া আর ঝিঙের কৌড়া। করুই হলো কৌড়ারই অপভ্রংশ, অথবা বলা যায় কৌড়াও হয়তো করুইয়ের অপভ্রংশ, বা দুইটি একই কথার দুই রকম উচ্চারণ ফের। আজকে আনছি যে রান্নাটি, তা যেমন সুস্বাস্থ্যকর তেমন সহজ। মাত্র 4-5টি উপকরণে অনবদ্য সুন্দর থোড়ের করুই। চলুন শিখি। কৌড়া বা করুই সম্বন্ধে আরেকটি কথা কিন্তু না বললেই নয়। তা হলো, এটি বাটা বা ভর্তা নয়, কিন্তু তেমনই গা মাখা গোছের একটি রান্না। এবং এই রান্নার বিশেষত্ব হলো প্রায় সব সময় এতে কোনো না কোনোভাবে সর্ষে পড়বে। আজকে থোড়ের করুই রান্নার সময় কুচি করে কাটা থোড়ে প্রথম মিশিয়ে নেব নুন। খানিকক্ষণ বাদে থোড় জল ছেড়ে দেবে। তখন সেই জল ফেলে দিয়ে মূল রান্নায় যাব। কড়াই বসিয়ে দেব আঁচে, দেব সর্ষের তেল। তেল গরম হয়েছে। এবার এতে ফোড়ন দিন গোটা 2-3 শুকনো লঙ্কা, এবং তার সাথে দিন কালো সর্ষে খানিকটা, এবং ফোড়নের সুগন্ধের জন্য অপেক্ষা করুন। ফোড়নের সুগন্ধ বেরিয়েছে। এবার এতে ঢেলে দিন থোড়। এই পর্যায়ে থোড় দিয়ে কষাতে থাকুন ততক্ষণ যতক্ষণ না অর্ধেকেরও বেশি থোড় মজে আসে। মনে রাখবেন, থোড় কিন্তু অত্যন্ত উপকারী সবজি। ব্লাড প্রেশার যাদের আছে, ব্লাড সুগার যাদের আছে, এমনকি যারা রক্তাল্পতায় ভোগেন অর্থাৎ অ্যানিমিয়ায়, তাদের প্রত্যেকের জন্য থোড় খুব উপকারী। এই থোড়ের করুই রান্না করে খেলে দেখবেন কোনো অপকার নেই, কারণ এতে প্রায় কোনো মশলা নেই এবং অত্যন্ত ভালো খেতে, অত্যন্ত সুস্বাস্থ্যকর। এমনকি মুখের রুচি ফিরিয়ে আনতেও এই রান্না কিন্তু সাহায্য করবে।
থোর অর্ধেকেরও বেশি মজে এসছে। এবার এতে দেব খুব অল্প করে নুন, কারণ মনে রাখবেন আপনি আগেও নুন দিয়েছিলেন থোরে। এবং তার সাথে দেব 2 টেবিল চামচ পরিমাণ সর্ষে বাটা। আমি সাদা ও কালো সর্ষে একসাথে মিশিয়ে বেটেছি, আপনি চাইলে শুধু কালো সর্ষে দিতে পারেন। সর্ষে যোগ করবার পর ভালো করে মিশিয়ে নিন রান্নাটি। তারপর আঁচ একদম কমিয়ে রান্নাটি ঢাকা দিন, হতে দিন যতক্ষণ না থোর পুরোপুরি মজে যাবে এবং রান্নাটি বেশ গা মাখা হবে। কেমন লাগছে আজকের পর্ব এই থোরের করুই, দয়া করে আমাদের কমেন্টে লিখে পাঠান। যদি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না, এটি কিন্তু সত্যি অতি প্রাচীন রান্না। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। এবং যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে দয়া করে বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। যখন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষ আমাদের যোগাযোগ করতে চান, তখন মনে হয় সত্যি সার্থকে পথ চলা। মনে হয় এই বুঝি এই কাজের সঠিক মূল্যায়ন। জানি না ঠিক বলি কি ভুল, কিন্তু জানি যেটুকু করি ভবিষ্যতের কথা ভেবে করি, এবং যেটুকু করি কেবলমাত্র আপনাদের জন্য করি, কারণ এই রান্নাগুলি কিন্তু বেঁচে থাকা সত্যিই প্রয়োজন। যদি আপনারাও আমাদের যোগাযোগ করতে চান, আমাদের যোগাযোগের নম্বর হলো 6291834357। কলকাতার নম্বর। সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে, সোমবার থেকে শনিবারের মধ্যে যোগাযোগ করুন 6291834357 এই নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ভাগ করে নিন আমাদের সাথে আপনাদের পারিবারিক রান্নার গল্প, আপনাদের পারিবারিক রেসিপি। এইবার রান্নায় ফিরব। রান্নাটি হয়ে গেছে, সুন্দর গা মাখা হয়েছে রান্নাটি। এই রান্না কিন্তু পরিবেশন করুন সাদা গরম ভাতের সাথে। প্রস্তুত হলো থোরের করুই।